ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বরের মা আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এমন এক বংশতে পাঠাইছো, এমন এক জালেম বাদশার নাগরিক আমরারে বানায়া পাঠাইছ। আল্লাহ রে, আমরা কলেজার টুকরা সন্তান গুলারে ফেরাউন না জব করে ভালা। আল্লাহ দেখে বলে, মুসার মা কান্দিস না, ফেরাউন না 90,000 না 90 লাখ বাচ্চারেও যদি জব করে তোর মুসারে জব করতে পারবে না। কারণ হলো আমি আল্লাহ তোর মুসার সাথে রয়েছি। মুসা আলাইহিস সালামের মা, মহিলারা তো হেরার দিল নরম। মুসার মা কয়, আল্লাহ ঘর থেকে বাজারে যাইতে পারে না। আল্লাহ গো সব সময় টেনশন টেনশন, কোন সময় যে পুলিশ আয়া ভরে। যারা মামলার ফেসে পড়ছে হেরা কইতারে জেলের ভিতরে অশান্তি না, বাইরে যে অশান্তি। বাথরুমে গেল কলজা ছিল, ওই যে একবার বাথরুমে যে টুর্নি দিছে মনে করছে পুলিশ এসেছে। জোরে কোন ঠিক না? 2 বার হাইতেছি মিয়া, সব ট্রেনিং দেওয়া। এরা মনে করছে আমরা রে জেল ঢুকাইলে বুঝি আমরা ইমানের বুকের পাটা নরম হয়ে যাবো গা। না না না, মাটিরে পুরাইলে যেমন ইট হয়, আলেমরা 14 শিখের ভিতরে গেলে তাদের হুঙ্কার ইটের মতো হয়। ঠিক কিনা বলে? মুসা আলাইহিস সালাতুস সালাম, মুসা আলাইহিস সালাম ওনার মা টেনশন, পুলিশের বাহিনী নিয়ে দৌড়া নেগা। মুসার মা যখন টেনশন করে, আল্লাহ তাআলা ঘুমের ঘরে মুসার মার কাছে ওহী প্রেরণ করছেন। আর একটু জোরে কই না, দেন টাইম কি আরো 10 মিনিট গেছে গা, শেষ করে দিতাম। কই রুহুল আমিন ভাই কই আসেনি? ও আমি সামনে। ও এখন তো আর ওয়াজ ভাই চলতো না, আমার আলটিমেটাম 12টা 10 মিনিট গেছে। একটু চলতো। আচ্ছা যাক, এখন যদি একবারে রাখ কেউ দে। রুহুল আমিন ভাই খুব মায়া করে, ওই ময়মনসিংহ লাইনে গেলে রাস্তা দেখা সাক্ষাৎ করে। তো ওই ভালোবাসার মহাব্বতে আর মাদ্রাসার মহাব্বতে আপনারা যে একটা আবেগ ভালোবাসা নিয়ে বসছেন, আপনাদের মহাব্বতে আমি কয়েক মিনিট এই কথাটা শেষ করে আমি বলবো না 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট চলতে থাকুক। ইনশাআল্লাহ আমি কথাটা ফিনিশিং দিয়াই আপনাদের কাছ থেকে বিদায় নেব। কষ্ট হইব কিন্তু এনে টাইম পাস করানো লাগবে, যে উঠতে যাবো গায়ে লুঙ্গি টান্দা ধরতে। রাজি আছে? আচ্ছা যাওয়ান না থাকলে যাইন গে, আপনার এখন ছুটি দিলাম, কারণ আপনার বউ যদি আবার দোয়ার না খুলে অসুবিধা। এমন কেউ আছে? আখিরে দোয়া করে যাবেন, কাটা কাটা হাত তুলেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হাত নাম। মুসা আলী আমার দিকে তাকান। কথা অনেক বেশি, সময় অনেক লম্বা, সময় কম, কথা বেশি। মুসা আলাইহিস সালামের মা আমার দিকে তাকান। এই কথাটা না বুঝলে আলোচনাটা বোঝা সম্ভব হবে না। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর মুসার মা টেনশন করে, আল্লাহ পুলিশ দিকালা দিকালা দিকালা। এমনি আল্লাহ গুনার করে মুসার মার কাছে ওহী পাঠাইছে। কি ওহী? আল্লাহ কোরআনের আয়াত বানায়া আমার নবীরে জানায়া দিছে। মুসার মারে যে আল্লাহ আদেশ দিছি নি, আদেশটারে করে না আয়াত বানায়া সূরা কাসাসের 7 নম্বর আয়াত বানায়া আল্লাহ পাঠাইছে। আল্লাহ কয়, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। একবার সুরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মুসার মারে ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ মুসার মার কাছে ওহী পাঠাইলো, আন আরদিহি, ছেলেরে দুধ খাওয়াও, ফাইজা খিফতি আলাইহি, যদি ভয় করো
ফেরাউনের বাহিনী তোমার ছেলেরে মাইরা ফেলাইব, ফালকি ফিল ইয়াম্মি, কাঠের একটা বাক্স বানায়া সাগরে ছাইরা দাও, ওয়ালা তাখাফি, সাগরে যে ছাইরা দিবা ভয় করো না, ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ইন্না রাদুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফেরাউনের আক্রমণ আর সাগর থেকে বাঁচায়া, ইন্না রাদুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার কাছে তোমার ছেলেরে ফিরাইয়া দিমু। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ ক মুসলমান যদি ভয় করো ফেরাউনের বাইরে জব করে লাইব, কাঠের একটা বাক্স বানায়া তোমার ছেলেরে বাক্স ঢুকায়া সাগরে ছাইরা দাও, আর সাগরে যে ছাইরা দিবা লা তাখাফি, বই করো না যে ভানেনি ডুবাইলা ফেরাউনে নে কাটতালা, আমি আল্লাহ কইতাছি বই করো না, ওয়ালা তাহজানি, চিন্তাও করো না, ডুববানি জায়গা মাইরা নিলা চিন্তাও করো না, সন্তান মারার চিন্তা করো না, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, বই করো না, ইন্না রাদুহু ইলাইকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ছেলের আবার তোমার কাছে ফিরিয়ে দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এই বাচ্চাটা হবে আমার রাসূল। আরো জোরে ক। আচ্ছা, মুসার মা স্বপ্ন দেখছে, স্বপ্ন তো আমরা কত কিছুই দেখি, রাইতের বেলা স্বপ্নে দেখছে বেড়া 10 তলা বিল্ডিং ও গুলশান বনান ঘুমাইতেছে, ঘুম থেকে উঠতে দিয়ে বেড়া গাছতলা ভাঙ্গা গরব ঘুমাই রইছে, ঠিক না? আসতে গেছে, ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বরের মা মুসা ডাইকা রেখা কয়, আল্লাহ রাত্রের বেলা স্বপ্ন দেখলাম আমার বাচ্চারে কাঠের সুন্দর বানায়া বাক্সতে ছাইরা দেওয়ার আদেশ সামনে দিয়েছেন, আল্লাহ গো স্বপ্নটা কি আপনার না শয়তানের? কি স্বপ্ন দেখলাম? আবার বাক্সটা কই পাই? বাজারে যদি যায় গিয়া যদি কয় বাক্স দেও, ফেরাউনের বাহিনী যদি যাই না ছেলেরে জব করে লাইব, আল্লাহ গো বাক্স কই পাই? এমনই দেখা যায় মুসা পয়গম্বরের বাড়ির পাশে দিয়া একটা পথিক হাইটা যায় আর বাক্স লাগবো, বাক্স, আল্লাহু আকবার, কইতাছে বাক্স লাগবো, বাক্স। মুসার মা কো রাত্রে স্বপ্ন দেখলাম বাক্সতে ঢুকে ছেলেরে সাগরে ছাইরা দেওয়ার কথা, আল্লাহ বলছে এখন দেখি হঠাৎ বাক্স লাগবো, বাক্স, দেখি তো কে, এই পথিক এদিকে আও, কে তুমি? কোমা গো আমি একজন মিস্তুর। কিসের মিস্তুর? কাঠ মিস্তুর, রাজ মিস্তুর, ইলেকট্রনিক মিস্তুর, ফ্রিজের মিস্তুর, মাইকেল অবটা। বলেন না আমি বাক্স বানেন না মিস্তুর, এই বাক্স দিয়ে কি করা হয়? যেই বাচ্চারে বাক্সতে ঢুকে সাগরে ছাইরা দেয় ওইরকম বাক্স বানেন না মিস্তুর আমি। মুসা আলাইহিস সালামের মা ক রাত্রের স্বপ্ন আর এখনের মিস্তুরের বাস্তবতা যুগসূত্র আসেনিও, আসতে বেশি আসেনি। তাহলে ঠিক আছে তুমি বাক্স বানাও। মা গো আমার স্বপ্নে থাকলে তো আমি বাক্স বানাই না, মহিলার সামনে আমি কথা কই না। দেখবেন একটু আগে আমার মা বোনরা একটু কথা কইছেন, সামনে আবেগের লাইয়া করছেন, ছোট ছোট বাচ্চারা প্রদর্শনী দেখতো, আবার যখন আমি কইছি তারা ভিতরে চলে গেছে। এখন কত আদবের সাথে আমার মা বোনরা ওয়াজ শুনতেছে। এই এলাকার মা বোনরা ভদ্র, আবেদা, সলেহা, মুমিনা। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনরে রাবিয়া মুসলিম বানাই দে, কামিং কর। ও বুঝছি, ও এ দেশের বেড়াইতে বুঝি বউরে বেশি ভালো হয় না, হেরার আমিনের লক্ষণ ভালো না, হেরার বউ আবেদা সালে ওই জায়গা খেরা চান না। যারা চান এলাকার মহিলারা আবেদা সালে মুমিনা হন, হেরা চিল্লা এখন আমিন। কষ্ট হইতেছে এই লোকটা মা, আমি মহিলার সামনে বাক্স বানাই না। মুসা আলাইহিস সালামের মা এভাবে গরম হইতেছে। মহিলার একটা স্বভাব হইলো যতই ফর্দা টর্দা দেন হেরা একটু গুতায় দেখবো, জোরে কোন ঠিক না? নাইলে হেরার দিলে শান্তি পাইতো না। মুসা আলাইহিস সালামের মা কেল্লাটা ঘুরাই দিয়েছেন কেমনে বানা, এই যে কল্লার এমনি ঘুরে এমনি ঘুরাইতে ঘুরাইতে স্পেশাল একটা জান্নাতি বাক্স হয়ে গেছে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভারতে বিভিন্ন রাষ্ট্রেও দিনের কথা বলার জন্য যাই। যখন এক দেশ থেকে আরেক দেশে যান, এয়ারপোর্টে যান অথবা ভালো স্পেশাল কোনো রেল স্টেশনে যান, তখন কুলিরা খুব স্যার ব্যাগটা দেন, ব্যাগটা দেন। বাবারে বাবা, আমি যখন জীবনের প্রথম কলকাতা গেছি, আমি এয়ারপোর্ট থেকে বাইরেছি বলে স্যার দেন দেন ব্যাগটা দেন। আমি তো মনে করছি বলে বাবারে বাবা, বাংলাদেশ তো ওয়াজ করতাম, কলকাতা আসছি, মনে হয় এরা বাংলাদেশি হুজুর হিসেবে আমার মায়া কইরা ব্যাগটা লইতেছে। আমি বললাম ঠিক আছে ব্যাগটা ল। ব্যাগ নিয়া 10 কদম সামনে আমি যখন প্রাইভেট কারে উঠবো, ব্যাগটা দিয়া ক স্যার বিলটা দিয়ে আল্লাহ
আমি বললাম বিল কে রাবা? ও আল্লাহ, আপনার যা আগে মনি খাতলাম আপনার কাছে বিল দিতেন না। তো আমি হেরে 50টা টাকা খুললা দিছি, 500 টাকা দিতে হবে। কত দিতে হবে? আমি বাপ রে বাপ, যে আদর করছো রে বাপ ডাই দিছ, ঠিক না? মুসা আলাইহিস সালামের মা টেনশন হয়ে গেছে গা, না ভুলে যে বেড়ারে কইলাম বাক্স বানাইবার লাগা, এত তাড়াতাড়ি বাক্স বানাই লাইছে, এখন যে কই টাকা মজুরি চা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মুসা পয়গম্বরের মা ডাক দিয়া বলে, ও ভাই মিস্তর, এত তাড়াতাড়ি বাক্স বানাই লাইছ, কত টাকা বিল? মিস্তর ডাক দিয়া বলে, মুসার মা টেনশন কইরো না, পেরেশানি হইও না, কয় টাকা বিল দিতে হবে? মুসার মা রে, 1 পয়সা বিল দিতে হবে না। মুসার মা কয়, এত দামি মিস্তুর বিল দেওয়ান লাগতো না, এনে একটা কারণ আসেনি। মুসার মা ভাবছে হে বুঝি ফেরাউনের বাহিনী, কারণ ফেরাউনের বাহিনী আমার কাছ থেকে টেহা নিব, খবরটা দিতার লই কয় হাজার আসতে গেছে, কয় হাজার? 5000 খাইলে 500 টাকা নিয়ে কিলাম। মুসার মা কয়, পথিক রে টাকা নিবি না, এর মানে কি তুমি ফেরাউনের বাহিনী, আমার ছেলের খবরটা কইও না। আমি তো মা, আমার সন্তানরা যদি মায়েরা ভালা কাইতে ভালা, আমি বাঁচতে পারবো না। এমনি আল্লাহ ডাইকা কয়, এই মিস্তুর তাড়াতাড়ি তোর পরিচয় দে, আর না হয় মুসার মা টেনশন করবো। এমনি মিস্তুর দেখে বলে, মারে আমি দুনিয়ার কোনো মিস্তুর না, আমি হলাম মহান আল্লাহর মিস্তুর জিবরাইল। মাগো, আমি দুনিয়ার কোন মিস্তুর না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সন্তানের মিস্তুর হইয়া বাক্স বানানোর জন্য মহান রথ পাঠাইছে। দোকান দোকান আপনার ছেলে ঢুকাইয়া সাগরে ভাসাইয়া দেন, মহান আল্লাহ আবার আপনার কাছে আপনার সন্তানকে ফিরিয়ে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসার মা একটু শান্তি পাইছে। এই মা বোনরা ভালো করে শুনলেন, আল্লাহর কথা মানলে আল্লাহ কিভাবে বিনিময় দেয়। অনেকে তো কয় এত সুন্দর ছেলেরা কোরআন হাদিসের বয়ান করছে, ওই প্রদর্শনী দেয়। অনেকের ছেলেরা মাদ্রাসা দিতে গেলে হ মোল্লার আর মাদ্রাসা দিয়া লাভ নাই, ছেলের মৌলবি বানাইলে 5-6 হাজার টাকা বেতন পাইব, হে নিজের বই ফালবো না আমারই ফালবো। মোল্লার মোল্লার দূর বলে মসজিদ পর্যন্ত। আমি কি মোল্লার দর শুধু মসজিদ না, মোল্লার দর জান্নাত পর্যন্ত। আর জোরে বলেন না ঠিক কিনা? লম্বা কথা, কালকে সফর অনেক দূরে, এই জন্য সব কথা বলতে পারতেছি না। মূল কথা, মুসা আলাইহিস সালামের মা বাক্সতে ঢুকাইয়া উত্থাল তরঙ্গমালা ঢেউ। আমি গত বছর একটা প্রোগ্রামে গেছিলাম বরিশাল ভুলা, তো এখন এনে পদ্মা সেতু হয়েছে। গত 2 বছর আগে তো পদ্মা সেতু না, আমি লক্ষ্মীপুর, নোয়াখালী দিয়া লক্ষ্মীপুর মৌজু চৌধুরী হাট, এখানে আমার গাড়ি রেখা এর স্পিড বোর্ডে আমার ওই ভুলা নিচ্ছে। আমি জীবনে এত বড় সাগর দেখছি না। ওই যখন মেঘনা সাগরে উঠলাম, আল্লাহ যখন একদম সাগরের মধ্যে গেছে, আর সামনে পিছে ডাইনে বামে কোন কারিগর না, শুধু সাগর আর সাগর, সাগর আর সাগর, পানি আর পানি। আমি মনে মনে ভাবলাম যদি স্পিড ফুট 22 ডুববা জায়গা, লাশ আর বাড়ি যেত না। কেমনে যাবো এত বড় সাগর? কোন মাছ আছে গিল্লা খায়ালা? এমন একটা সাগরে যদি আমার মনে হয়ে গেছে ওই মুসা নবীর যে বাক্সতে ঢুকায় ছাইরা দিচ্ছে, একমাত্র আল্লাহর কথায় ইমান কারে কমিয়া। আমরা হইলে কইলাম খদার ঘরে খদা বুঝে আর কাম পাইছে না, সাগরে চাপতাম কেড়ে, খদা কি গরব আছে তো পারে না। আমরা এই যুক্তি দিলাম নিলে যে আল্লাহ বাক্সতে ঢুকায় সাগরে চাপতাম কেড়ে, তুমি তো বাঁচাইলে গড়েও বাঁচাইতে পারো, পারিনি? আল্লাহকে আমি তো সব জায়গাতেই পারি, তো আমি তোর টেস্ট করতেছি যে আমারে বিশ্বাস করে তুই সাগরে সারস কিনা। যদি আমারে বিশ্বাস করে সাগরে সাইরা দেস, তুইও বাঁচলে তোর ভুলাও বাঁচলো। আসতে কইছে আর জোরে কর না, এটা আল্লাহর পরীক্ষা। পরীক্ষা আল্লাহ কি মসজিদে আকসা একটা মুসলমানরেও না মাইরা মসজিদ আকসা কি আল্লাহ ওই ইহুদিদের হাত থেকে রক্ষা করতে পারে না?
আসতে দিছে পারে না। বাংলাদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে না ঝোলায়া আলেমদের হাতে আল্লাহ কি ক্ষমতা দিতে পারে না? আইন যাই 1500 বছর আগে যাই একটু। আমার নবীরে উহুদের ময়দানে দাঁত না ভাঙ্গায়া উহুদের ময়দানে আমার আল্লাহ কি বিজয় দিতে পারছেন না? তাইফের ময়দানে নবীরে রক্ত না জড়ায়া তাইফের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতো কি আমার আল্লাহ পারছেন না? আল্লাহ পারে। এরপর একটু রক্ত জড়ায় আল্লাহ পারে, এরপর একটু দাঁত ভাঙ্গে আল্লাহ পারে, এরপরে সন্তানরে মারে আল্লাহ পারে, এরপর স্ত্রীরে মারে আল্লাহ পারে, এরপরে স্বামীরে মারে। মায়ের আল্লাহ দেখতে চায় তোমার ইমানের বুকের পাটা নরম না শক্ত। আজকের মাহফিল থেকে ইমানের বলে বলিয়ান হইয়া একটা ওয়াদা দেন, আল্লাহ যদি ডাকে তাতে রক্ত দিতে দিন ইসলামের জন্য কারা কারা রাজা শুধু হাত উঁচু করে দেখা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রে গড় রাইখা আল্লাহ ফেরাউনের 12টা বাজাইতে পারেনি, পারে। এরপর আল্লাহ সাগর বাসাইছে কেরে? আল্লাহ কয় হের মার একটু তেজ করে লাই, আমার প্রতি ইমান কি দূর আছে। লম্বা কথা, বাক্সতে ঢুকাইয়া সাগর ছাইরা দিচ্ছে। মহিলার মন তো একটু নরম নরম না, আল্লাহর কথাও মানে আবার দিলের মধ্যে একটু দুশ্চিন্তাও আনে। মুসা আলাইহিস সালামের একটা বোন আছে মরিয়ম, মরিয়ম রে ক এ আমার মেয়ে তুই সাগরে ফারদা ফারদা ওই যে বাক্স ছাইরা দিছে না, বাক্স যেই দিকটা যাইব তুই একবার জোরে সুরে কই না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বাক্স দেয়া যা বাবা স্রোত, নদীর স্রোত, স্রোত হইল উত্তর দিকে না যাইতো, কিন্তু এটা যা দক্ষিণ দিকে। আসতে গেছে আরো জোরে কর না। ফেরাউনের ঘাট, ফেরাউনের যে ঘাট সংসদ ভবনে, এটা হইলো নদীর উল্টা দিকে, স্রোতের উল্টা দিকে। এখন দেয়া যা এমনি তো ভাবছেন যে বাক্স বুঝে যাইব গা আফগানিস্তানে বা ইরাক বা সৌদি আরব, কিন্তু না, বাক্স দিয়ে বঙ্গোপসাগর একদম সংসদ ভবনের দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সাগর বাঁচাইছে, সাগরতে বাঁচাইবো কেনা? বাঁচাইবো কেনা? বাঁচাইবার ব্যবস্থাপনা করবো কেনা? আল্লাহ দেখেন ইন্তজাম করছে। ফেরাউনের বই ওই তো সাগরও ছাড়ছে। ফেরাউনের একটা মেয়ে ছিল, এর হলো সাদা বেমার। ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। গণকেরা কইছে একটা বাচ্চা সাগরটা ভাইসা আসবে, ওই বাচ্চার লালা যদি তোমার মেয়ের শরীরে লাগাই দিতে পারো সাদা বেমার ভালো হয়ে যাবে। ফেরাউনের স্ত্রী আর মেয়ে শুধু সাগরের পার বাচ্চার অপেক্ষা বসে থাকে। এমনই দিয়ে স্রোতের উল্টা দিকে ভাইসাইতেছে স্পিড বুড়ের মতন একটা বাক্স। নৌবাহিনীর আসিয়া কইলে উড়াই আনো। নৌবাহিনী গিয়া দেহে 3 মাসের একটা বাচ্চা, লাল টকটক, চেহারাটা বড়, আহা নাকটা চুপকা, বুড়ি আঙ্গুল চুষা খাইতেছে। মার বুকে দিয়েছে দুধ আইতো, বুড়ি আঙ্গুল আল্লাহ সেই দুধ জারি করে দিছে। ইমান কারে কর, আল্লাহর কথা মান না, সাগরও ভাসাই দিছে। আল্লাহ তোমার বুক না থাকলে কি হয়েছে? আমি আল্লাহ আঙ্গুল দা দুধ আল্লাহ জারি করতে পারিনি, আসতে কইছে পারিনি। বাচ্চারে উড়ে আনছে, আসিয়া একটু লালা লইয়া তার মেয়ের শরীরে লাগাই দিছে, সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে। এখন তো মা মেয়ে দুজন চুমা শুরু করছে। এত বরকতপূর্ণ বাচ্চা, আর এ বাচ্চা কি বনি ইসরাইল বংশ না অন্য বংশ? এটা তার নাম লেখা নাই। ফেরাউনের দরবারে খবর গেছে, বাচ্চা ফেরাউন আপনার মেয়ের রূপ ভালো গেছে গা, বাচ্চা পাওয়া গেছে। ফেরাউনের রাজপ্রাসাদ দিকে দূর দিয়া মুসা নবীর কাছে আইসে এমনি থাকাইছে। মুসা নবী সবটা লাল করে ভাতিজা, সুবহানাল্লাহ কইতেন না? একটু আগে আমি কইছিলাম সুরের মন, এরা আমার কথা বুঝে না। সুরের মন, ফেরাউনের মন। হে তো বাচ্চা, একটা বাচ্চা জন্ম, এর বুদ্ধি হে বাচ্চার সাওয়া দীক্ষা ক আসিয়া ইডি মনো হিডা, ইডাই মনো আসিয়া ক আফুত্রার ঘরের আফুত্রা। তোমার ঘরে এই জন্য আল্লাহ ফুলা দেয় না। সাগর দা বাইশাইছি যে কোন দেশের কোন মার কোন ফুলা, তুমি 90,000 শিশু হত্যা করছো, কোন সমাজে তোমার দুশ্মন মরে গেছে গা, এটারে আমরা কি করব? আল্লাহ কোরআনে কম। ফেরাউন কি কয়? ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা
ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। একবার জোরে জোরে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ কয় وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন যখন কইল ইডে মনো ইডা আসিয়া কলাত ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনিন লি ওয়ালাক, এই বাচ্চাটা তোমার আর আমার চোখ শীতল করবে, লাটাক তুলো, তারে হত্যা করো না, আসাইয়ান ফানা, এই বাচ্চারা আমাদের উপকার আসবে, আও নাত্তাকে যাবো ওয়ালাদা, এটারে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ ক ফেরাউন এই বাচ্চার বইয়ে 90,000 শিশু হত্যা করছ, এখন তোর গোরের ফুলা এই বাচ্চারে আমি আল্লাহ বানাইছি, তোর গোরের দুধ কলা খাওয়াইয়া মুড়া তাজা কইরা তোর হয় 14 শিখের ভিতরে ডুহাম। আরো জোরে কোন ঠিক কিনা? আচ্ছা এমন হেরা কইছে ঠিক আছে এটার আমাদের বাচ্চা হিসেবে বানাই নিলাম। মুসার বোন যখন নদীর ভার থেকে দেখছে নৌবাহিনী উড়াই লাইছে, পুলিশ ধরে লাইলে জেলে ডুহাই বিডি স্বাভাবিক, পুলিশ যে আবার বনজামের মতো মেহমানদারি করে এটা তো আর বুঝা যায় না। আল্লাহু আকবার। ফেরাউনের বোন দৌড়ে গিয়া কর এরে মা খবর বলো না, মনে করছিলাম আমার ভাইয়ের বাক্সুটা অন্য দেশে যাইব গা, মা গো অন্য দেশে গেছে না, নৌবাহিনীর হাতে আটকা পড়ে গেছে, আম্মা গো মনে হয় ফেরাউন এতক্ষণে আমার বাইরে কাইটা বালাইছে। মুসলমান কান্দে চোখের পানি সারে আর দায়গা লেগে কয় না গো না, আল্লাহ না করলো আমার কাছে আমার ছেলে ফিরে দিব, এটা কেমনে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মুসলমান আবার মরিয়ম রে কয় মরিয়ম যাও গো যাও, ফেরাউনের রাজপ্রাসাদে যাও, গিয়া দেখো আমার ছেলে জেতা আছে না মাইরা ফেলাইছে। মুসার বোন আবার রাজপ্রাসাদে গেছে, ছায়া দেখে বাবা গো মারছে না, বরং বাচ্চাটারে বাঁচাইতো, ফেরাউন পাগল হইয়া গেছে। অন্যান্য সময় বাচ্চা পাইলে জব করে তো ভাগ হলো, আর এমনি ভাগ হয়ে গেছে বাচ্চাটা।